বন্ধুরা, এই ক্লাসে আমরা ব্যক্তিগত দুর্ঘটনা বীমা, স্বাস্থ্য বীমা এবং যানবাহন বীমা নিয়ে সংক্ষেপে আলোচনা করব। দেখো, ব্যক্তিগত দুর্ঘটনা বীমা কি? ব্যক্তিগত দুর্ঘটনা বীমা হলো বীমাকারী ও বীমাগ্রহীতার মধ্যে এমন একটি চুক্তি যেখানে বীমাগ্রহীতা কোনো দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যুবরণ করলে অথবা শারীরিক দিক থেকে সম্পূর্ণ বা আংশিক অক্ষম হয়ে পড়লে তাকে বা তার মনোনীত ব্যক্তিকে বীমাকারী চুক্তিতে উল্লেখিত পরিমাণ বীমাকারী চুক্তিতে বা বীমা চুক্তিতে হবে এখানে বীমা চুক্তিতে উল্লেখিত পরিমাণ অর্থ পরিশোধ করার অঙ্গীকার প্রদান করে। অর্থাৎ যেটা হয় যে দুটি ব্যক্তি থাকে, আমরা জানি প্রত্যেকটা চুক্তিতে বীমাকারী এবং বীমাগ্রহীতা, এবং সেখানে যেই বিষয়ে চুক্তি করা হয় যে বীমাগ্রহীতা যদি কোনো কারণে মৃত্যুবরণ করে অথবা শারীরিক দিক থেকে সম্পূর্ণ বা আংশিক অক্ষম হয়ে পড়লে তাকে বা তার মনোনীত ব্যক্তিকে উল্লেখিত পরিমাণ অর্থ পরিশোধ করার অঙ্গীকার প্রদান করা হয় বা পরিশোধ করে দেওয়া হয় চুক্তি অনুযায়ী। এখন এখানে যে ব্যাপারটা হলো সেটা হচ্ছে, দেখো, এরূপ বীমার বিষয়বস্তু হলো মানুষের জীবন বা অঙ্গ প্রত্যঙ্গ, মৃত্যুও হতে পারে অথবা শারীরিক কোনো অঙ্গ প্রত্যঙ্গের হানিও হতে পারে। ক্ষতির কারণ হলো আকস্মিক দুর্ঘটনা, হঠাৎ করে কোনো একটা বুঝে কোনো একটা ক্ষতি হবে বা দুর্ঘটনা ঘটবে, যার ফলে কিন্তু এই ক্ষতিটি হবে। চিকিৎসার জন্য অর্থ সংস্থানের ব্যাপারটিও এখানে অন্তর্ভুক্ত। তো মূল ব্যাপারটা হলো চিকিৎসা, এই যে ক্ষতি হলো, যদি কখনো অঙ্গ প্রত্যঙ্গ হানি হয় তখন কি হবে? ভাই, আমার তো ডাক্তার দেখানো লাগবে, চিকিৎসা করা লাগবে, এই টাকাটা প্রদান করার জন্য কিন্তু এই বীমা করা হয়ে থাকে। এবং দুর্ঘটনা যদি আয় বন্ধ হয়, অর্থাৎ এমন একটা দুর্ঘটনা হলো যার ফলে সেই ব্যক্তি আর আয় করতে পারছে না, একদম আয় করার জন্য অক্ষম হয়ে গেল, ইন দ্যাট কেস যখন বন্ধ হয়ে যাবে, তাই এর ক্ষতিও কিন্তু অন্তর্ভুক্ত হতে পারে। অর্থাৎ ভাই, যদি কখনো আমি এরকম কোনো ক্ষতিতে বা আমার জন্য কোনো ব্যক্তিগত দুর্ঘটনা ঘটে যার ফলে আমার আয় বন্ধ হয়েছে, তাহলে কিন্তু আপনি আমাকে প্রতি মাসে এই পরিমাণ আয় দিবেন। এই চুক্তির মাধ্যমে কিন্তু এইটাও ব্যবস্থা করা যায়, এই আয়ের ব্যবস্থা। স্বাস্থ্য বীমায় বীমাগ্রহীতার অসুখ বা স্বাস্থ্য খারাপ হলে বা সে রোগাক্রান্ত হলে বীমা কোম্পানি উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করে এবং সুস্থ না হওয়া পর্যন্ত বীমাগ্রহীতার যাবতীয় ব্যয় বহন করে। দেখো, স্বাস্থ্য বীমা কি ভাই? স্বাস্থ্য বীমা হলো একটা ব্যক্তি অসুখ হলো বা তার স্বাস্থ্য খারাপ হলো অথবা সে রোগাক্রান্ত হলো, এর ফলে তার তো চিকিৎসার প্রয়োজন এবং এই উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা, অর্থাৎ ব্যবস্থা তো কীভাবে করবে? অর্থ দিয়ে। সো চিকিৎসার অর্থ প্রদান করে এবং সুস্থ না হওয়া পর্যন্ত বীমাগ্রহীতার যাবতীয় ব্যয় বহন করে কিন্তু স্বাস্থ্য বীমার মাধ্যমে। উন্নত বিশ্বে স্বাস্থ্য বীমা প্রচলন ঘটেছে এবং বর্তমানে যে উন্নত বিশ্বগুলো সেখানে কিন্তু একদম এই বীমাটা করা বাধ্যতামূলক, যে ভাই তুমি চাও না চাও তোমার এই বীমা করতে হবে, যেন তুমি আগামীতে যদি কখনো অসুস্থ হয়ে পড়ো বা কোনো ক্ষতিতে পড়ো, যেন সরকার তোমার তোমাকে এখানে হেল্প করতে পারে। সুস্থ না হওয়া পর্যন্ত বীমাগ্রহীতার যাবতীয় ব্যয়ভার বহন করে, অর্থাৎ যতক্ষণ না সুস্থ হবে ভাই, যত খরচ লাগবে সব বীমাকারী প্রতিষ্ঠান দিয়ে দিবে। নির্দিষ্ট পরিমাণ প্রিমিয়াম পরিশোধ করতে হয়। আচ্ছা, এখানে যেটা বললাম সরকার বহন করে, মানে এখন অ্যাকচুয়ালি প্রপার রুলসটা আমি জানি না, বাট যেটা হয় অনেক দেশে আছে যেখানে কিন্তু বাধ্যতামূলকভাবে আমার স্বাস্থ্য বীমা করা লাগে, কারণ মানুষ অসুস্থ হতেই পারে, যেন তখন সে অর্থ অভাবে চিকিৎসা না আটকায় যায়, এর জন্য তাকে হয়তো বা প্রাইভেটলি হোক বা পাবলিকলি ওন বীমা কোম্পানি হোক, ইন্স্যুরেন্স কোম্পানি হোক, সেখানে তাকে কিন্তু স্বাস্থ্য বীমা করা লাগে। আচ্ছা, নির্দিষ্ট পরিমাণ প্রিমিয়াম তো বাধ্যতামূলকভাবে পরিশোধ করতে হয় যে কোনো বীমার ক্ষেত্রে, দাবি হিসাবে অর্থ পরিশোধ করা হয় না, এটা একটু ইম্পর্টেন্ট। দেখো, এখানে ভাই আমি অসুস্থ, আমার স্বাস্থ্য খারাপ হলো, আমাকে টাকা দিয়ে দাও, তুমি দাও আমাকে 50,000 টাকা দাও, হবে না। এখানে যে কাজটা হবে, আমি অসুস্থ হলাম, আমার চিকিৎসা করতে খরচ হলো 45,570 টাকা, আমাকে এই টাকায় বীমাকারী প্রতিষ্ঠান দিবে। রোগের ও স্বাস্থ্য উদ্ধারের ব্যয়ের জন্য টাকা প্রদান করে, অর্থাৎ আমার এই অসুখ থেকে বা এই রোগ থেকে উদ্ধারের জন্য যেই পরিমাণ টাকা প্রয়োজন সেটাই কোম্পানি আমাকে প্রদান করবে। এটা হলো স্বাস্থ্য বীমা। যানবাহন বীমা, দেখো, যানবাহন ক্রয় করার পর কোনো দুর্ঘটনায় যানবাহনের ক্ষতি হলে চুক্তি মোতাবেক বীমাগ্রহীতা ক্ষতিপূরণ পেয়ে থাকে। অর্থাৎ যানবাহন ক্রয় করে যে বীমা করা হয় এবং এই বীমার ফলে কি হয়, যানবাহন যদি কখনো তার ক্ষতি হয়, এই ক্ষতি পূরণের লক্ষ্যে যে চুক্তি করা হয় তাকে কিন্তু যানবাহন বীমা বলা হয়। এটা মূলত 3 প্রকার আছে। দেখো, মোটর গাড়ি বীমা, সড়ক পথে চলাচল করে মোটর গাড়ির ক্ষতি হলে, মোটর গাড়ি বলতে কি হতে পারে, গাড়ি, বাস, ট্রাক, এগুলোর ক্ষতি হলে এর আর্থিক ক্ষতি হ্রাস করার জন্য যে বীমা করা হয় তাকে মোটর গাড়ি বীমা বলে। ঠিক একইভাবে মোটরসাইকেল বীমা এবং বিমার বীমা কি,
মোটরসাইকেলের ক্ষতি হলে বিমা কোম্পানি থেকে ক্ষতিপূরণ পেতে মোটরসাইকেল বিমা করা হয় এবং একইভাবে দুর্ঘটনার কারণে বিমান বিধ্বস্ত বা ধ্বংসপ্রাপ্ত হলে বা এর আংশিক ক্ষতি হলে তার জন্য এই ঝুঁকি তার জন্য এই বিমা করা হয় বা এই ঝুঁকিকে বিমা করা হয়। অর্থাৎ বিমার আংশিক ক্ষতি হতে পারে, সম্পূর্ণ ক্ষতি হতে পারে, ধ্বংসপ্রাপ্ত হতে পারে। সো এই ঝুঁকির জন্য কিন্তু কোন বিমা করা হয়? বিমান বিমা। সো বন্ধুরা, এই ক্লাসে এ পর্যন্তই। তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে।